চলে এসেছি সুজনা তারামাতলা মন্দিরে। ওয়েলকাম টু চ্যানেল এস ভিডিও ক্রিয়েটর। অনেকদিন পর এস ভিডিও ক্রিয়েটরের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সুদীপ। আজকে আমি যাবো একটা নতুন জায়গায়। আজকে যাব সুষ্ণ লাইনে, মানে মালডাঙ্গা মন্তেশ্বর লাইনে। সেখানে সুষ্ণ গ্রামে তারামাতলা বলে একটা মন্দির আছে। সেই মন্দিরে যাব, দেখবো মন্দিরটা আর জানবো মন্দিরের কিছু অজানা কাহিনী। তাহলে চলো সেখানে যাই, আর যেতে যেতে কথা হবে। আজ সারা দিন ফাটে এনজয় হবে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবেই। ভালো হলে লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে। তাহলে চলো চলে যাই সুষ্ণ তারামাতলা, আর সেখানে জেনে নিই কিছু অজানা কাহিনী। আর আজকে ফাটে এনজয়, লেটস গো। হাই, আমরা এখন চলে এসেছি সুজনা তারামাতলা মন্দিরে। তোমার প্রথমে দেখছেন তারামাতলা মন্দির। কোন মন্দিরের ভিতরে প্রবেশ করবো আর দেখবো মাকে, আর জেনে নেবো এই মন্দিরের ভিতরে। সুজনা গ্রামটি খুবই সুন্দর এবং চারিদিক প্রাকৃতিক পরিবেশে সুসজ্জিত। গ্রামে প্রবেশ করেই আমরা চলে গিয়েছিলাম তারেক্ষা কালী মন্দিরে। মন্দিরে ঢোকার মুখে মন্দিরের পাশে একটি ছোট্ট দোকান আছে, যেখানে পুজোর সমস্ত উপকরণ পাওয়া যায়। এই সুষ্ণা গ্রামটি মা তারেক্ষা দেবীর জন্যই বিখ্যাত। মন্দিরে ফটক দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন মা তারেক্ষা দেবীর কালো কোষ্ঠী পাথরের মূর্তি, যা প্রায় 1000 বছরের পুরানো। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের চম্পক চতুর্দশী তিথিতে মায়ের বাৎসরিক পূজা হয়। এছাড়া প্রতিদিন সকালে মায়ের নিত্য পূজা হয় সকাল 11টায়। কথিত আছে যে এই মা সেন যুগের। এই মন্দিরের সাথে বর্ধমান মহারাজার যোগ আছে। একসময় বর্ধমানের মহারাজা এই ঠাকুরের পৃষ্ঠপোষক ছিলেন। তার দান করা 200 বিঘে সম্পত্তির ওপরেই ঠাকুরের নিত্য সেবার আয়োজন হয়। একসময় বর্ধমানের মহারাজা হাতির পিঠে চেপে এই মন্দিরে আসতেন। এই ঠাকুরের মাহাত্ম্য এই যে এই ঠাকুরের স্নান করার জল চোখে দিলে চোখের নানা ব্যাধি। এই বিশ্বাস নিয়েই নিত্যদিন বহু দূর দূরান্ত থেকে অগণিত মানুষের ভিড় হয়ে থাকে এই মন্দিরে।